হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন ঝাল রোস্ট করে দেখাবো। যারা ঝটপট আর নির্ঝঞ্ঝাটভাবে রোস্টের রেসিপি করতে চান তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। খুবই সহজ আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি করার চেষ্টা করেছি, আর এটি খেতে অসম্ভব মজার হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি চিকেন নিয়েছি 6 পিস, আর চিকেনের লেগের এই অংশটিকে সামান্য চিড়ে দিয়েছি। এতে রান্না করার সময় নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে দিব সামান্য পরিমাণ লবণ, আর যেহেতু চিকেন ঝাল রোস্ট তাই এতে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব। প্রত্যেকটা চিকেনের পিসে যাতে লবণ আর মরিচ খুব ভালোভাবে ঢোকে সেজন্য আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে ম্যারিনেট করার কোনো দরকার নেই, ভালোভাবে মেখে আমি তেলে ফ্রাই করে নিব। একটি কড়াইতে প্রায় হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমি আগে থেকেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ওই পেঁয়াজ বেরেস্তার তেলে আমি চিকেনগুলোকে একে একে ভেজে নেব। চিকেনের প্রত্যেকটা সাইড 1 মিনিট করে ভেজে আমি উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তার তেলে যদি চিকেনগুলো ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে একটি সাইড 1 মিনিট ভাজা হলে উল্টে অপর সাইডটাও আমি 1 মিনিট ভেজে নিব। এই সময় চুলোর আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে। এভাবে 2 সাইড ভাজা হলে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিব। বাকি পিসগুলোকেও আমি একইভাবে ভেজে উঠিয়ে নিব। এখন চিকেন ভাজা তেলেই আমি দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিব। এতে আছে দারচিনি, এলাচ আর গোলমরিচ, সামান্য পরিমাণ জয়িত্রী। জয়িত্রীটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা শাহি ফ্লেভার চলে আসে। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। রোস্টে অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হয়। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। এরপর দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ। সবকিছু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কালার হওয়ার জন্য আমি দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবার সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিব 2 টেবিল চামচ ফেটানো টক দই। যদি টক দই না থাকে তাহলে হাফ কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ ভিনেগার দিয়েও আপনারা টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন। মশলা খুব ভালোভাবে কষানো হলে এখন দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। একটু সময় নিয়ে মাঝারি আঁচে চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোর উপরই রোস্টের আসল টেস্টটা নির্ভর করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই পর্যায়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংস ভাজার সময় আমি এতে লবণ অ্যাড করেছিলাম। সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 10 মিনিট ঢেকে কষানোর পর মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিব গরম জল। প্রায় 1 কাপের মতো আমি গরম জল দিব।
আপনারা যতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী গরম জল অ্যাড করবেন। যেহেতু ঝাল রোস্টে গ্রেভির পরিমাণ কিছুটা বেশি থাকে, তাই জলটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয় আর কিছুটা গ্রেভিও থাকে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ এক সাইডে আমি কিছুটা ভেঙে দিয়েছি। এরপর দিব স্বাদ মতো চিনি আর প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে রোস্টের গ্রেভিতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। যেহেতু আমরা এখানে বাড়তি কোনো মশলা বা ইনগ্রেডিয়েন্টস যোগ করিনি, তাই এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা আমি এখন দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর রোস্টের টেস্টটা অসম্ভব বেড়ে যায়। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আরো মিনিট 10 ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। রোস্টের খুব সুন্দর স্মেল চারদিকে ছড়িয়ে পড়েছে আর গ্রেভিটা শুকিয়েও মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। গ্রেভিটা এর থেকে আমি আর শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরো কিছুটা টেনে নিবে। আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। সম্পূর্ণ রেসিপিটি আমি খুবই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। সবশেষে দিব 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি ঢেকে চুলা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট। হয়ে গেল ভীষণ মজার চিকেন ঝাল রোস্ট। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে বা উৎসবে আপনারা খুব সহজেই এই রেসিপি ফলো করে চিকেন ঝাল রোস্ট তৈরি করতে পারেন। কথা দিচ্ছি সবাই খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।